এদেশের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কোন চিন্তায় ধর্ষণ থাকবে না। শুধু তাই নয়, আখলাকওয়ালা মানুষদেরকে যদি ক্ষমতার বস্তুতে বসিয়ে দেওয়া যায়, আখলাকওয়ালা মানুষগুলো যদি, চরিত্রবান মানুষগুলো যদি পুলিশ প্রশাসনের মধ্যে ঢুকেন, এখানে দুর্নীতি থাকবে না। আর্মি র্যাবের মধ্যে ঢুকেন, এখানে দুর্নীতি থাকবে না। আখলাকওয়ালা মানুষগুলো যদি মন্ত্রী হন, এমপি হন, দুর্নীতি থাকবে না। চিল্লায়া জোরে জোরে চিল্লায়া বলো ঠিক কিনা? পৃথিবী যখন বাদশাহ সিরিয়া একবার সফরে রওনা হয়েছে, সাথী হিসেবে দুজনকে সাথে নিয়েছেন। একজনকে নিয়েছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। সফরে নেওয়ার সময় কার সাথে করে নিবা, এটাও যাচাই বাছাই করা উচিত, কথা কয় না। সফরের সঙ্গী যদি ভালো না হয়, তার আখলাকওয়ালা না হয়, সফরটা ভালো হয় না। কথা বলেন না কোনো ঠিক কিনা? আমাদের ডক্টর ইউনূস সাহেব আমেরিকা সফরে গিয়েছেন, যাদেরকে সাথে নিলে ইসলামওয়ালা মানুষদেরকে গণারও চিন্তা করে না। রাস্তা দিয়ে চলতেছেন সিরিয়ায়, রাত অন্ধকার, তাকিয়ে দেখেন একজন বুড়ি মহিলা ওখানে বসে বিষণ্ণ চেহারা নিয়ে বসে আছে। মহিলার দিকে তাকিয়ে লক্ষ্য করে হযরত ওমর সালাম দিলেন, মা কেমন আছেন? মহিলা জবাব দেয় না। বারবার জিজ্ঞাসা করার পরে বলছে, ওমরের যেই যুগের বাদশা, সেই দেশে কি আবার ভালো থাকা যায় নাকি? হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। কি হলো মা, বলেন না? বলে, আজকে ওমর এতদিন হয়ে গেল ক্ষমতার চেয়ারে আছে, আমাকে একটা দিনের জন্য খবরটুকু পর্যন্ত নিল না। আমার ঘরে একটা বড় সন্তান নাই, আমার স্বামী নাই, মানুষের বাড়িতে কাজ করে করে আমি খাই, আমার খবরটুকু নিতে পর্যন্ত আসলো না। হযরত ওমর থমকে দাঁড়ায় গেছে। মাগো, কি বলেন ওমর, আপনার খবর নেয় না? মহিলা ডেকে বলে, শোনো যুবক, আজকে এমন হয়তো হতে পারে ওমরের অনেক ক্ষমতা, কিয়ামতের ময়দানে ওমরের ক্ষমতা সেদিন থাকবে না। সেদিন ওমর যা থাকবে আমিও তা থাকবো। ওমরকে ধরে আমার আল্লাহ পাকের আদালতে কাঠ করায় কাঙ্গাল করায় দেব। হযরত ওমর কথা শুনে হাতফার করে কাঁপতে আরম্ভ করেছে। মহিলা পায়ের কাছে ডেকে বলে, মাগো, কত টাকা আপনি চান বলেন না, সেই পরিমাণ দিরহাম স্বর্ণ দিয়ে আপনার দুঃখগুলো আমি কিনে নেব। লম্বা কথা অল্প সময় বলে শেষ করি। মহিলা লম্বা আলোচনার পরে রাজি হয়ে গেল। 20 দিরহাম যদি তাকে দেওয়া হয়, তাহলে তার দুঃখগুলো বিক্রি করার জন্য রাজি হবে। আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে হযরত ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন না। আহারে, মহিলার সাথে কথাবার্তা চলতেছে, হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পেছন দিক দিয়ে এসে ডাক দিলেন, আমিরুল মুমিনিন। ডাক শুনেই মহিলা লাফ দিয়ে দাঁড়ালেন। কে আবার আমিরুল মুমিনিন? হযরত আলী বলে, মাগো, আপনার সামনে দাঁড়িয়ে যেই মানুষটা কথা বলছে, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। মহিলা দাঁড়ায় বলে, যুবক ওমর রে, আমি আপনার চিনি না, এই কথা বলে ফেলেছি। হযরত ওমর বলেন, মাগো, কোনো কথা চলবে না, আপনার সাথে আমার কথা হয়েছে, 20 দিরহামের বিনিময়ে আপনার দুঃখগুলো আমার কাছে বিক্রি করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে অভিযোগ জানাবেন না। আপনি আপনার ওয়াদা পূরণ করেন। 20 দিরহাম হযরত ওমর মহিলার হাতে দিলেন। 20 দিরহাম হাতের মধ্যে দিয়া নিজের চাদরটা ছিঁড়ে কলম একটা মহিলার হাতে দিয়ে বলবেন, মাগো, এই কলম দিয়া চাদরের টুকরার উপরে লিখে দেন, 20 দিরহাম দিয়া আমার দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো না। লেখাটা হাতের মধ্যে লইয়া হযরত ওমর ডাকতে, আলী রে, এই লেখাটা রেখে দাও। তোমার আগে যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার কাপড়ের মধ্যে টুকরাটা ঢুকায়া দিবা। কারণ হলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে এই কাপড়টা নিয়ে দাঁড়াইতে চাই। আমি আল্লাহ তাআলাকে দেখাবো, আল্লাহ, এই মহিলা সমস্ত দুঃখগুলো আমি আমার টাকা দিয়ে কিনেছি। এই জন্য বাজার ইসলামের বিরুদ্ধে যাইও না, কোরআনের বিরুদ্ধে যাইও না, দ্বীনের বিরুদ্ধে যাইও না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। চিল্লায়া জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? আলোচনা লম্বা নয়,
আমার ভাই হযরত মাওলানা আব্দুল মালিক ফয়জী ভাই চলে এসেছেন। উনি অল্প সময় কথা বলবেন, আর এরপরে এশার নামাজ। না হ্যাঁ, বসেন। এশার নামাজের পরপরই ইনশাআল্লাহ 7:20 দিকে আযান হবে ইনশাআল্লাহ। নামাজের সাথে সাথে কোনো বিরতি নয়, নামাজের সাথে সাথে জিকির হবে। জিকিরের মধ্যে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখ চরমনাই বয়ান করবেন ইনশাআল্লাহ। এখন মূল্যবান আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল মালিক ফয়জী ভাই।